ভাগীরথী তীরবর্তী একটি অংশ থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ বেশ কিছু মানুষের বিরুদ্ধে। সোমবার বেশ কিছু এলাকাবাসী তাতে বাধা দিলে গাছ কাটা বন্ধ হয়ে যায়। ঘটনাটি কালনা পৌরসভার অন্তর্গত কালনার ডাঙ্গাপাড়া এলাকার। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি বেশ কিছু পূর্ণবয়স্ক সিরিজ গাছ কাটছিল, আর তাতেই বাধা দেন কয়েকজন এলাকাবাসী। তাদের পারমিশন রয়েছে কিনা দেখতে চান। এরপর খবর দেওয়া হয় কালনা পৌরসভায়। কালনা পৌরসভার তরফেও তাদেরকে ডেকে পাঠানো হয়। যদিও অভিযোগ ওঠা ব্যক্তিদের দাবি ওটি তাদেরই জায়গা। বন দপ্তরের পারমিশন নিয়ে নিজেদের কাজে ব্যবহারের জন্যই গাছগুলিকে কাটা হয়েছিল। তার পারমিশনের সমস্ত কাগজ আছে। আমরা পারমিশন করে নিয়ে এসেছি। আচ্ছা কাজ চলতে একজনকে দিয়েছি। আচ্ছা ওখানে চাষের অসুবিধা হচ্ছে আচ্ছা আশেপাশে, আচ্ছা এই জন্য ওরা কমপ্লেন করেছে বলে আমরা পারমিশন করে এই 3 খাড়া গাছ কাটছি। আচ্ছা বাদ বাকি যে গাছ আছে ওগুলো থেকে যাবে। আচ্ছা বুঝলেন? আপনার পারমিশনটা কোথায়? কাটা থেকে নিচ্ছি। কাটো থেকে এনেছেন? হ্যাঁ। তা পারমিশনটা নিয়ে আমাদের পৌরসভা থেকে পাঠিয়েছে, আপনাকে পৌরসভায় যেতে বললো একবার। স্যার ডাকে বা স্যার আপনাকে পারমিশনটা একটু দেখবে, আপনার পারমিশন মিটটা। ঠিক আছে, আমি তাহলে ফোন করছি, বুঝলেন তো? হ্যাঁ ফোন করছি তাহলে। হ্যাঁ, আপনি একবার পৌরসভাকে দেখিয়ে আসেন। আমি পালিয়ে এসছি কোথায়? আমি তো জানি তো। অন্য একজন আপনার জানা আছে যে পৌরসভাকে একবার অনুমতি নিতে হয়? পারমিশন করে নিয়ে এসছে। হ্যাঁ, যে পৌরসভাকে জানিয়ে কাজটা করতে, পৌর এলাকায় যে গাছগুলো কাটছেন আপনি। সে এখন তো পাঠাবো ওইখানে, দেখি আপনি আসুন, চলুন, স্যার আমাদের পাঠালো, আপনি একবার দেখা করুন পৌরসভায়। ঠিক আছে, যাবে ওখানে লোক। আমার নাম তারক। কোথায় বাড়ি আপনার? আমার এই তলবনা বাড়ি। তালবনায় বাড়ি। জায়গাটা কার? জায়গাটা আমার বাবার। বাবাই বেশি। আপনি কোথা থেকে পারমিশনটা পেয়েছেন? কাটোয়া থেকে, বন দপ্তর থেকে। কে দিয়েছে? বন দপ্তরের পারমিশন দিয়েছে? বন দপ্তর তো ফরেস্ট অফিসার। এটা তো ভবিষ্যতে আগে তো গঙ্গা ছিল, তা আপনার জায়গা কি করে হলো? আপনি জায়গার মালিক কি? বাড়িঘর ছিল তো আগে, সরকারি আইন। বাড়িঘর ছিল আমাদের এখানে আগে। হ্যাঁ। এই প্রসঙ্গে স্থানীয় এলাকাবাসী বাপি শেখ তিনি জানান, তীব্র গরমে যেখানে গাছ লাগানোর কথা বলা হচ্ছে সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়েছে। এ প্রসঙ্গে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল তিনি সোমবার জানান, এই এলাকায় পরিযায়ী পাখিরা আসে, ওখানে একটি পার্ক তৈরির কথাও ভাবা হয়েছে। আর ওই এলাকার বেশিরভাগ জায়গায় সরকারি যারা গাছ কাটছে তাদের ঠিক মতন কাগজ আছে কিনা সে বিষয়ে জানার জন্য তাদের পৌরসভায় ডেকে পাঠানো হয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজ আপনাদের এলাকাতে গাছ কাটা হচ্ছিল এবং আপনারা বাধা দেন, হ্যাঁ, ঘটনাটা কি ঘটেছিল? আরে আমরা এখান থেকে আমার একটা বন্ধু ফোন করে যে বাপিরা এসো, এখানে গাছ কাটা, কিছু লোক গাছ কাটছে। আমরা কিছু ছেলে সবাই একত্রিত হয়ে যাই এবং এখান থেকে এই পার থেকে যখন আওয়াজ দিই তখন ওরা দেখি কাটতে কাটতে মেশিন নিয়ে চলে যায়, ছুটে চলে যায়। তখন আমি, এই দাদা ছিল ওই সাইডে, ওনাকে খুঁজে খুঁজে গেলাম। আমরা, গাছটা আপনি কাটছেন, তা আপনার কাছে কিছু পারমিট আছে? বললো যে হ্যাঁ আমার কাছে আছে। আমি বললাম এবং ইতিমধ্যেই আমি পৌরসভায় আমাদের পৌরপতিকে, আনন্দ দত্ত মহাশয়কে ফোন করি, ওনাকে জানাই। উনি বললো ঠিক আছে, ওখানে ভিডিওটা করো আর ওনাকে একটু ডাকো পৌরসভায়, ওনার পারমিটটা আমি দেখতে চাই। তাই সেই যথারীতি ওনার দাদার কাছে গেলাম। তা উনি বলছে আমার কাছে পারমিট আছে। আমাদের একটাই বক্তব্য, যেটা তো ভবিষ্যতে আগে তো গঙ্গা ছিল, তো পারমিটটা ওনারা পেলো কোথা থেকে? এটা গঙ্গা ছিল, আর এখন গাছ ওনারা কেটে এইভাবে ধ্বংস করে, যে প্রাকৃতিক, এই তো দেখতে তীব্র গরম, এখন থেকেই তো 38, 40, 41 হয়ে যাচ্ছে। মানুষ এখন বলছে, একটা মানুষ বলছে যে গাছ লাগান, প্রাণ বাঁচান। এরা তো মানে প্রাকৃতিককে ধ্বংস করেছে। কটা গাছ কেটেছিল এরকম? ইতিমধ্যে আমরা দেখলাম অনেক গাছ কেটেছে, মানে 4-5টা গাছ অলরেডি কাটা গেছে, মোটা মোটা গাছ। আবার আচ্ছা, প্রচুর মোটা মোটা গাছ। কি গাছ ওগুলো? হ্যাঁ, সিরিজ গাছ, ওখানে সিরিজ গাছই আছে। আচ্ছা, তো এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওটা পৌরসভার হাতে, এবং আপনাদের সংবাদ মাধ্যম বন্ধু জানালাম, যেটা পৌরপতি এবং পৌরসভা যেটা দেখবে এই সেটা দেখবে। আমরা চাই গাছ যাতে না কাটা হোক। আপনার নাম? আমার নাম বাপি শেখ। কালনা 2 নম্বর ওয়ার্ডে যেখানে গঙ্গাচর আছে সেখানে কিছু অসাধু ব্যক্তি গাছ কাটছিল এবং স্থানীয় কিছু মানুষের তত্ত্বাবধানে তারা গাছ কাটা বন্ধ করে। যে গাছ কাটছিল তাকে যখন ধরে আনা হয়েছে, সে দাবি করছে যে বন দপ্তর থেকে নাকি তাকে পারমিশন দিয়েছে। কি বলবেন আপনি এই ব্যাপারে? আমাদের মাধ্যমে প্রথম শুনলাম যে এখানে গাছ কাটা হচ্ছে, যাই হোক পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে গাছ কাটাটা বন্ধ করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এখানে আমাদের একটু পাখিরালয় আছে, পাখি আছে, পরিযায়ী পাখি। আবার এর পাশাপাশি এখানে আমাদের একটা পার্ক করারও কথা চলছে। যাই হোক আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে ওখানে কেউ গাছে হাত দেবেন না,
এটা একটা অত্যন্ত সেন্টিমেন্টাল জায়গা এই মুহূর্তে। আর যারা গাছ কেটেছে তাদেরকে ডেকে পাঠাতে হয়েছে, বন দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টাই দেখবো। এরপরে বন দপ্তরের সঙ্গে রিসোর্স যোগাযোগ রাখবো এই বিষয়টা কি হচ্ছে দেখবো। আর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তো আমরা যেটা অনলাইনে যে কাগজগুলো দেখেছি বেশিরভাগটাই সরকারি ল্যান্ড, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তার মধ্যে সেচ দপ্তর আছে, ইরিগেশন যেটা সেচ দপ্তর, কেন্দ্রীয় সরকারের কিছু জায়গা রয়েছে, কিছুটা পৌরসভার জায়গা রয়েছে। সব ওই ব্যক্তি মালিকানা জমি কতটা আছে সেটা অনলাইনে আমরা খুব একটা বেশি খুঁজে পাই না, এই জন্যই আমি বলতে পারি। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055। এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।